আমাকে বারবার অনেকে এসএমএস করতেছেন যে ভাইয়া আমার ভিডিওতে ভিউজ হইতেছে না, 100-150 ভিউ হইতেছে, অথচ আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি, সারাদিন অ্যাক্টিভ থাকি, ভিডিও অন্যের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, তারপরও ভাইয়া আমার ভিডিওতে ভিউজ হইতেছে না। তো আজকে কিছু কথা বলবো ফেসবুক নিয়ে, ইনশাল্লাহ ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। ইনশাল্লাহ আপনার ফেসবুকের যে জার্নিটা সেটা কিন্তু আপনার অনেকটা সহজ হয়ে যাবে। তো তার আগে বলি, ফেসবুকে কিন্তু কোনো সেটিং মেটিং নাই। এই সেটিং অন করলে ভিডিও ভাইরাল হইব, হ্যাঁ, এইসব টাউটারের কথা কখনো শুনবেন না আপনারা, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন যারা নতুন আছে ফেসবুকে কাজ করবে, যারা কাজ করতেছে, তারা যেন ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হতে পারে। এই জন্য ভিডিওটা সব একটু শেয়ার করে দিবেন। দেখুন, আমি যে কথাগুলো বলবো ওই কথা অনুযায়ী যদি আপনারা 3 মাস কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা 3 মাসের ভিতরে মনে করেন আপনাদের পেজ ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। মনে করেন মোটামুটি ভালো একটা ভিউজ আসবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে শুরু করব যে আপনারা প্রতিদিন কয়টা ভিডিও পোস্ট করবেন। দেখুন, ফেসবুকে উল্লেখ নাই যে কয়টা ভিডিও পোস্ট করতে হবে, কয়টা ফটো পোস্ট করতে হবে, কয়টা টেক্সট পোস্ট করতে হবে। এটা ফেসবুকে কোনো উল্লেখ করে নাই ফেসবুক। তো আমি যেটা বলবো, আপনাকে সাজেস্ট করব, আপনি প্রতিদিন সকাল 8টা একটা ফটো, সন্ধ্যা 6টা একটা ভিডিও এবং রাত্র 10টা একটা টেক্সট দিবেন। দেখুন, ফেসবুক চায় কিন্তু আপনি টেক্সট, ফটো, লং ভিডিও, রিলস ভিডিও সব কিছু মিলিয়ে কাজ করেন। ফেসবুক কিন্তু এটা চায় আপনার কাছে। আপনি স্টোরি পোস্ট করবেন। আপনি যদি এইভাবে সকাল 8টায় একটা ফটো, সন্ধ্যা 6টায় একটা রিলস, আর রাত্র 10টায় একটা টেক্সট, এবং আপনি লং ভিডিও প্রতি সপ্তাহে 2টা দিবেন, সেটা হচ্ছে দুপুর 3টায়। এইভাবে যদি আপনি টাইম টু টাইম পোস্ট করতে পারেন 3টা মাস, হ্যাঁ, ইনশাল্লাহ আপনার ভিডিও 3 মাস পর দেখবেন, যাদের এখন ভিউ হইতেছে না, 3 মাস পর ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। এই জন্য আপনাকে 3 মাস একটু অপেক্ষা করতে হবে। কারো কারো ক্ষেত্রে 3 মাসের আগেও হতে পারে। তো টাইম টেবিল অনুযায়ী কাজ করতে হবে। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্যাটাগরি। তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, চেষ্টা করবেন সবসময় ওই একই ক্যাটাগরি নিয়ে কাজ করতে। এতে করে কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম আছে, এটা আপনাকে সাহায্য করবে। আপনার যে ভিডিও যে ক্যাটাগরি, ওই ধরনের যারা অডিয়েন্স আছে, দর্শক আছে, ওই ধরনের দর্শকের কাছে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিওগুলো তাদের কাছে সাজেস্ট করবে, ইমপ্রেশন করাবে। তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম যদি একবার বুঝে যায় যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কোন ধরনের অডিয়েন্সরা পছন্দ করে, এই জিনিসটা শুধু একবার যদি বুঝে যায়, তাহলেই কিন্তু হয়ে গেল, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, আপনাকে উল্টাপাল্টা আউল ফাউল ভিডিও পোস্ট করা যাবে না। যখন যা মনে চাইতেছে তাই করতেছি, এই কতক্ষণ মাছ ধরতেছি, কতক্ষণ নাচতেছি, কতক্ষণ গান গাইতেছি, কিছুক্ষণ রান্না বান্না করতেছি, এই পাঁচমিশালি ভিডিও করবেন না কেউ। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুন। তবে পাঁচমিশালি ভিডিও তারাই পারবে যারা নিজের ফেস দেখিয়ে ভিডিও করবে, তারাই পারবে এই পাঁচমিশালি ভিডিও করতে। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যারা মনে করেন ফেস দেখাবেন না, তারা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। তবে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করাই ভালো। ফেস দেখিয়ে যারা ভিডিও করে, সেটা পরে যখন তাদের পেজ গ্রো হয়ে যায়, তখন যারা যে কোনো ভিডিও করুক না কেন, তাদের ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে? আর একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা সারাদিন যে অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করতেছেন, হ্যাঁ, ফলো ব্যাক টু করতেছেন, এতে করে আপনার লাভ হচ্ছে না। সে যেই লাউ সেই কদু। ওই আগে যেরকম 200-300 ভিউ, 150 ভিউ হইতো, এখনও এত পরিমাণ অ্যাক্টিভ থাকার পরও 150 ভিউ, 200 ভিউ হইতেছে। তো আমার এই কথা অনুযায়ী কাজ করুন, ঠিক আছে? আপনি ঠিক আছে লাইক কমেন্ট করবেন অন্যের ভিডিওতে। দেখুন, আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলা ফেসবুকে পোস্ট করবেন, চেষ্টা করবেন ওইসব ভিডিও, ওইসব ফটো, ওইসব টেক্সটে কমেন্টটা একটু বেশি রাখার জন্য। সেক্ষেত্রে যদি আপনি কমেন্ট না করেন, তারপরে কোনো সমস্যা নেই। ফেসবুক বলে নেই যে আপনাকে কমেন্ট করতেই হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়, ঠিক আছে? তারপরে আমাদের সামনে কিছু ভিডিও আসে, খুবই ভালো লাগে, তখন আমরা কমেন্ট করি, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ফলো ব্যাক টু ব্যাক করবেন না। আপনারা ফলো ব্যাক টু ব্যাক থেকে বিরত থাকুন। অনেকে মনে করেন যে আমার যত বেশি ফলোয়ার তত বেশি ভিউ হবে ভিডিওতে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ফলোয়ারটা কিন্তু ম্যাটার না।
ঠিক আছে, নন ফলোয়ারটাই হয়েছে মেটার। নন ফলোয়ার যত বেশি থাকবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স ততটা বেড়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা লাইভে যাবেন, অন্যদের লাইভে যাবেন, 2-1 মিনিট সময় দিবেন, যারা পরিচিত বন্ধু আছে তাদের লাইভে যাবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনারা খালি কমেন্ট করতেই থাকেন, কমেন্ট করতেই থাকুন, এই কাজগুলো করবেন না। একই কমেন্ট বারবার করেন, এই সব কাজগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকতে হবে। স্টারের লোভ করা যাবে না, পিনের লোভ করা যাবে না, এগুলো থেকে বিরত থাকুন। আপনার মনে চাইলে কারো লাইভে যাবেন, 2-1 মিনিট থেকে 2-3টে কমেন্ট করে চলে আসবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি লাইভ করবেন কিনা। হ্যাঁ, লাইভ করবেন। লাইভ দেখা গেছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান, তখন কিন্তু লাইভে এসে বিস্তারিত আলোচনা করতে পারবেন, যেটা কিন্তু ভিডিওর মাধ্যমে করা যায় না। লাইভ করবেন, তবে সব সময় না, ঘন ঘন না, মাসে 1টা বা 2টা লাইভ করবেন। তো এইভাবে আমার কথা অনুযায়ী কাজ করুন, ইনশাল্লাহ 3 মাসের ভিতরে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। 3 মাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।